গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকলের সুস্থতা কামনা করে চলে এসেছি আবারও একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে। এখন বেলা ওই 10টা মতো বাজে। ওদিকে দেখো তোমাদের দাদাভাই কি করছে। ফুট জাল একটা বাড়িতেই ছিল, তো মা বললো ওইটাকে একটু ঠিক করে দিতে। তো ওইটা না এখন দেখো বাঁধছে ভালো করে, আসলে মাঝখানটা একটু ছিঁড়ে রয়েছে, তো ওইটাকেই ঠিক করছিল। আসলে বেশ কয়েকদিন বৃষ্টি হচ্ছিল, তার জন্য মা বললো ওই পুকুরটাই ফুট জালটা টাঙিয়ে দেবে, তাতে মাছও পড়বে। আর এই সব কাজে তো তোমাদের দাদাভাই একটু বেশি পারদর্শী, তো জাল দেওয়া, মাছ ধরা, এইসবের নেশাটাও ওর খুব বেশি। সেই জন্য মা বলতে ওই দেখো লেগে পড়েছে ওই সব করতে। ওদিকে যে কাজের মাসিটা থাকে, ওই মাসিটাও একটু হেল্প করে দিয়েছিল। দিয়ে এখন এই যে পুকুরে পড়ে গেছে ফুট জালটা এপাশ থেকে ওপাশে টাঙিয়ে দিতে। 10টা ওই 10:30 মতো বাজে। বললো জলে যখন নেমেই পড়েছি একেবারে নেমে যাই, স্নান করেই উঠে পড়বো। আর ও তো আবার পুকুরে স্নান করতে একটু বেশি ভালোবাসে। বাড়িতে থাকলে তো পুকুরেই স্নান করে, বাথরুমে তো কোনোদিনও কি স্নান করতে দেখাই যায় না। যাই হোক, আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি, তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। কি করছে পাপা? মাছ ধরছে ডোডো। পাপা মাছ ধরছে। ফুট জালে কি মাছ পড়বে? ইলিশ। ইলিশ আসবে, ইলিশ। ইলিশের জাল। কি নেব? মা ছড়ি চাইছে। বড়শি আড়বে? এই যে এই দড়িটা বেঁধে দাও তো। ফাইনালি মাছ পড়েছে। কত বড় মাছ? রুই, কাতলা। একটু একটু খাচ্ছো? পুরোটা তুলতে হবে, নাহলে উঠবে কি করে? এই তো মাছ। এটা তো লাইলন টিকা। লাইলন টিকা এসছে, লাইলন টিকা একটা। মরে যাবে তো এটা। তো এই যে সবাই মিলে নেমে গেছে মাছ ধরতে। আর এই যে আমাদের জালি। আর এই যে একজন যাচ্ছে বড়শি দিয়ে মাছ ধরতে। কটা মাছ ধরবে? একটা ধরবে। দেখাই মাছটা একটু জুম করে, বড় আছে, খারাপ নয়। ডোডো নেমে উঠে আয় বাবা। দুজন মিলেও ছাড়াতে পারছে না। হ্যাঁ, আর এদিকে এই যে আমরা বসে বসে মাছ ধরা দেখছি। আর ডোডো কি বড়শি আড়বে? কি ব্যাপার ডোডো, বড়শি আসবে? হ্যাঁ, একটা পাস পেয়ে গেছে। ডোডো বড়শি আড়বে? তো এখন 3:30 মতো বাজে। তো রেডি হব, বাবা দোকানে বেরিয়ে গেছে আর বললো রেডি হতে। আর বৃষ্টি নেমেছে, মানে খুব জোরে হচ্ছে নয়, হালকা হালকা টিপটিপ করে হচ্ছে, কিন্তু বাইরে প্রচন্ড ওই বাজ পড়ছে। তো রেডি হব। আর অপারেশন ঠিক কটায় হবে জানি না, বলেছিল ওই 4টার দিকে যেতে। 5টার সময় থেকে কিন্তু ডাক্তার চেম্বার করে, মানে আগের সপ্তাহে যখন দেখিয়েছিলাম 5টার দিকে গেছিলাম তখন চেম্বার করেছিল। তো জানি না আগে করবে কি পরে করবে। আর অপারেশন হতে হয়তো বেশি সময় লাগবে না, বড় জোর ওই 20 মিনিট 25 মিনিট কি 15 মিনিট ঠিক জানি না, এতটা সময় লাগবে। জাস্ট কাটবে, কেটে বের করে দেবে। তো তোমাদেরকে তো দেখাইনি কোথায় আমার কি হয়েছে। তো এই যে পিঠের কাছে যেটা দেখছো, তো এটা হলো সিস্ট। মানে আমার বিয়ের আগে কিন্তু ছিল না, বিয়ের পরে 1-2 বছর, মানে 1-1.5 বছর পর থেকে এটা ছোট হয়েছিল তখন। আর তখন না ওটা টিপে দিলে ওর থেকে ওই রসালো পুঁজ বেরিয়ে আসতো, আর এত পরিমাণে গন্ধ। যাই হোক, অনেক হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি, যতদিন খেতাম কমে যেত, ছেড়ে দিলে আবার জেকেসি বেরিয়ে যেত। তো কোনো মতেই তো কমেনি। আর এখন না ওটা আবার শক্ত হয়ে গেছে, আর ওখান থেকে এখন টিপলেও কোনো পুঁজ কিছুই মানে বেরোয় না, শক্ত হয়ে গেছে আর ওটা বড়ও হয়েছে। তো ডক্টরকে দেখিয়েছিলাম, সার্জন, আর সার্জন দেখা মানে তো একই কথা, ওই কেটে বের করে দিতে হবে। তো যাই হোক, এখন করার না সত্যি কোনো প্ল্যান সেভাবে ছিল না,
শুধু তোমাদের দাদাভাই আছে বলে করিয়ে নিচ্ছি, কারণ বাচ্চাটা ওর কাছে থাকেও, তো সেই জন্য ওর উপরে ভরসা রেখে আমি ওখানে 2 ঘন্টা থাকতে পারবো। তো ওই 2 ঘন্টা কি 1.5 ঘন্টা মতো রেখে ছেড়ে দেবে, কিন্তু ওই যে ভর্তি হয়ে কতক্ষণ পরে যে অপারেশন করবে তার তো ঠিক নেই। তো দেখা যাক, সোনা তো এখন ঘুমোচ্ছে, তো দেখা যাক কতক্ষণ ও ছেড়ে আমাকে থাকতে পারে। তো যাই হোক, এখন রেডি হতে এসছি, আর এই যে নাইটি একটা নিয়ে যাব ভাবছি, কারণ ওটির পরে ওখানে তো জামা গলাতে পারবো কিনা, কি ব্যান্ডেজ থাকবে কিছু তো বলতে পারছি না, তো তখন হয়তো নাইটিটাই পরতে হবে। তো তার জন্য আর সেভাবেই কিছু নেওয়ার নেই, তো ছোটোখাটোই একটা অপারেশন হবে। তো চলো এখন রেডি হয়ে দেখি কতক্ষণে যেতে পারি। বাইরে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, তো চলো পরে দেখা হচ্ছে। আর এই যে দেখো চারপাশটা কীরকম হয়েছে, ঘরের ভেতরগুলো অন্ধকার হয়ে গেছে। ফোনে হয়তো লাইটটা না একটু বেশি লাগছে, কিন্তু অরিজিনাল কিন্তু এর থেকে বেশি অন্ধকার হয়ে গেছে। বাবারে লাইটিং মারতেছি, হাওয়াও হচ্ছে খুব, জানি না কীরকম যাব। তো এই দেখো, হ্যাঁ চারপাশ একদম ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। কটা 3:20, 19:20। তো এই অবস্থা, বাইকটা তুলে দিতে বললো, সেদিকে জানো ভিজে যাচ্ছে। তো ও হাওয়াটাও উঠেছে ভালোই। দেখতে পেলে বাইরে কিভাবে ঝড় বৃষ্টি হচ্ছে। যদিও আজকের এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই ব্লগটা মানে বেশ কয়েকটা দিন আগের, বলতে গেলে 12-13 দিন আগের ব্লগ, তো মানে বিশ্বকর্মা পুজোর আগে। তো যাই হোক, ব্লগগুলো পোস্ট করতে করতে একটু লেট হয়ে গেল, কারণ মাঝখানে আমার শরীরও একটু ভালো ছিল না, তারপরে তোমাদের দাদাভাইও চলে গেছিলো, ওই সব নিয়ে আর পরপর ব্লগগুলো আর পোস্টই হচ্ছিল না রোজ, সেই জন্য এতটা পরিমাণে লেট হয়ে গেল। যাই হোক, দেখতে পেলে বাইরের ওয়েদারটা কীরকম ছিল। বাইক নিয়ে আর আসতে পারিনি, বেশি দূরে নয়, যদিও বাইক নিয়ে গেলে হয়তো ওই 2 মিনিট মতো লাগবে, কিন্তু এত বৃষ্টি শুরু হয়ে গেছিলো সেই জন্য বাইকে আর আসতে পারিনি। টোটো ডেকে এনেছিল, ওটাতে করেই চলে এসেছি আমি। আর এই যে বরমশাই এসছি, বাবা একটু পরে আসবে। তো এখানে এসে এই যে নাম ফার্ম এন্ট্রি করিয়ে ফর্ম টর্ম ফিল আপ চলছে ভর্তির জন্য। যাই হোক, ওখানে অপেক্ষা করছিলাম কিছুক্ষণ বসে। তো ফর্ম ফিল আপ সব কিছু রেডি হয়ে এখন এই যে আমাদের বেড দিয়ে দিয়েছে, তো এখানে বসছি। এই যে দেখো, আমাকে একটা ড্রেসও দিয়ে দিয়েছে, আর ড্রেসটা দেখো পুরো একদম আমার থেকে অনেক বড় সাইজের। তো যাই হোক, পরে নিয়েছি, হাতে দেখো চ্যানেলও করে দিয়েছে, 2টো ইঞ্জেকশানও মেরে দিয়ে চলে গেছে ওরা। আর এখন এই যে ওই গ্যাস দিচ্ছে, যাতে কপ টপ কিছু আছে নাকি ওটা সরে যাবে। তো যাই হোক, এই সমস্ত কিছু মানে অপারেশনের আগেই সমস্ত কিছু প্রসিডিওর এগুলো চলছিল এখন। এই যে কি খবর, আমাকে ইনি রিলস বানিয়ে দেননি, বলছে না বানিও না। কেন বলো, কেন জোরে বলো, কেউ শুনতে পাবে না। ওটির ভিতরে ডাক্তারের সঙ্গে বানালে ঠিক আছে, হ্যাঁ আমি ওটির ভেতরে গিয়ে ডাক্তারের সঙ্গে বানাবো, ঠিক আছে। আর এই যে আমার অবস্থা, কতগুলো রক্ত পড়ে গেছে চ্যানেল করতে গিয়ে। ওটিতে যাওয়ার আগে আর তো কোনো তারপর ভিডিও করা হয়নি, আর ওটি থেকে বেরোনোর সময় আর কোনো ভিডিও করা হয়নি, কারণ করে দেওয়ার মতো সেভাবে কেউই ছিল না। আর এটা হলো ওটি থেকে বেরোনোর কিছুক্ষণ পরে। তো নার্সরা এসে আমার ড্রেসটাও চেঞ্জ করিয়ে দিয়েছে, আর একটু আমি শুয়ে পড়েছিলাম, টানও লাগছে পিঠে খুব, তো সোজা হয়তো শুতে পারবো না, তাই সাইড করে একটু শুয়েছিলাম। আর তোমাদের দাদাভাইকে বলছিলাম, ওটি থেকে বেরোনোর সময় তুমি তো আমার ভিডিওটা করে রাখতে পারতে। আর তোমাদের দাদাভাইয়ের একটাই কথা, বউ অসুস্থ, ওটি থেকে বের হচ্ছে, দাঁড়াতে ঠিকঠাক পাচ্ছে না, আর ওই সময় নাকি আমি ভিডিও বানাবো। তো যাই হোক, আর কিছু ভিডিও নেই যে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন এই যে অপেক্ষা করছি কখন ছাড়বে, কেননা ওদিকে না শোনা আর কিছুতেই থাকবে না, কান্নাকাটি জুড়ে দিয়েছে। ব্লগে তো লম্বা করে আচ্ছা, আমি খালি ভাবিনি পেটে মা মা রিং বল তাই মানে একটু 8 ঘন্টা একটু করতে বাকি আছে।
মানে 8 ঘন্টা খালি দরজা বাঁধা দে খুলতে কাটে মাম্মা মাম্মা সেটা সেটা আর হয়নি কোলে লিয়া। ওখানে অপারেশন হওয়ার পর আমাকে ওই 1.5 ঘন্টা মতো রেখেছিল। তো একটু রেস্ট করছিলাম, তারপরে সোনাকে ভিডিও মানে মেজদিকে ভিডিও কল করছিলাম। লাস্ট মুহূর্ত পর্যন্ত সোনা না আর কিছুতেই থাকতে চাইছিল না। আমাদের বাড়ি আসতে আসতে তো প্রায় ওই 9টা 15 20 ওই রকম হয়ে গেছে। লাস্টের দিকে না ও রীতিমতো কান্নাকাটি করছে আর দরজার দিকে দাঁড়িয়ে মাম্মা মাম্মা চিৎকার করছে। আসলে অনেকটা সময় তো আমাদের দেখতে পায়নি, তার উপরে ওকে যে একটু নিয়ে যাবে, এত পরিমাণে ওই সময়টা বৃষ্টি হচ্ছিল, কিছুতেই ওর পাপাও আসতে পারছিল না আর ওকে যে একটু নিয়ে যাবে সেটাও পাচ্ছিল না। যাই হোক, আর মাঝখানে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি এরাও এসেছিলো দেখা করতে, এখানেও এসেছিলো সোনার সঙ্গে দেখা করতে। যাই হোক, তখনকার আর কোনো ভিডিও আমি নিতে পারিনি। এখন এই যে খেতে বসেছি, আজকে আর ভাত খেতে বলেনি, বলেছে একটু শুকনো কিছু খেতে, সেই জন্য মুড়ি আর মাছের ঝোল হয়েছিল, তরকারি হয়েছিল, ওইগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া করছি। আর ওদিকে তো দেখতে পেলে আমি এসছি দেখে সোনা কী পরিমাণে খুশি হয়েছিল, রীতিমতো চিৎকার চেঁচামেচি করছিল আর আমার কাছে কাউকে আসতে দিচ্ছিল না। তো যাই হোক, অনেকক্ষণ থেকে আমার কোলে ওঠার চেষ্টা করছিল, কিন্তু আমি তোকে কোলে নিতে পারিনি কারণ পিঠে প্রচণ্ড টান লাগছিল। তো খাওয়া দাওয়া করে যে সমস্ত ওষুধগুলো দিয়েছিল ওগুলোই খাওয়া দাওয়া করছিলাম, বেশি কিছুই দেয়নি। তো এদিকে দেখো, এক দাদা এই যে এক বিছানায় ফোন দেখছে আর একজন আর এক বিছানায় ফোন দেখছে, দু ভাই মিলে ফোন নিয়ে বসে গেছে। তো চলো, আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাকিরাও খাওয়া দাওয়া করবে। আর ওষুধগুলো খাচ্ছিলাম আর তোমাদের দাদাভাইকে দিয়ে দেখো এখন সব কাজ করিয়ে নিচ্ছি। বউয়ের সেবা করবে না তা কী করে হয়, যেহেতু বউয়ের অপারেশন হয়েছে বলে কথা, ছোটোখাটো হলেও হয়েছে। তো তো ওকে দিয়ে দেখো, এই যে বললাম 1 গ্লাস জল এনে দাও, আমি ওষুধ খাবো। তো এই যে ওষুধ খাচ্ছি এখন। আর ছোটোখাটো অপারেশন হলেও তো মানে অপারেশন মানে অ্যানাস্থেসিয়া পড়েছে, তো সব কিছু নিয়ে প্রচণ্ড ক্লান্ত আর প্রচণ্ড পরিমাণে ঘুমও পেয়েছে। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক করো, আর এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, গুড নাইট, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।